परम आराध्य अस्मदीय श्री श्री गुरुपाद पद्मे दंडवत प्रणति ज्ञापन पूर्वक समागत दुरागत महाप्रभुर प्रिय भक्तमंडली कल्याणी मातृमंडली सकल भक्तचरणे सश्रद्ध दंडवत प्रणति निवेदन करी। श्रील नरोत्तम ठाकुर दास महाशय प्रेम भक्तिर महाराज तार श्री श्री प्रेम भक्ति चंद्रिका नामक अमर ग्रंथे 70 संख्यक त्रिपदीते ठाकुर मशाई बोलছেন राजार जे राज्यपाट যেন নাটুয়ার নাট দেখিতে দেখিতে কিছু নয় হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই তারে মন সদা কর ভয়। ঠাকুর মশায়ের অনুভব হলো এই দেহ দৈহিকতা নশ্বরতা পরকালে নরকাদি দুঃখ এর বর্ণনা সম্মুখে যেন সাধক বা প্রতিটি মানব যেন এইটুকু উপলব্ধি করে যেই জীবন দুঃখময় মৃত্যুময় যন্ত্রণাময় এবং মৃত্যুর পরে যদি শাস্ত্রের সেই ঋষি মুনি শাস্ত্রের মহাবাণীতে জীবন না গড়তে পারি তাহলে মৃত্যুর পর অনন্ত নরক যন্ত্রণা। বিশ্ববিখ্যাত নৈয়ায়িক শ্রী শ্রী অনুভবী রাধাকুণ্ডের পরম পণ্ডিত প্রবর তিনি বলছেন আমি একটা কথা বলবো আপনাদের, যদি ভয় হয় জানবেন ভালো, যদি আপনাদের কথাটি শুনে ভয় না উৎপন্ন হয় তাহলে জানবেন আপনার জীবনে মঙ্গল এখনো কিছু আসেনি। কথাটি হলো একটু শুয়ে শুয়ে একান্ত মনে আপনি চিন্তা করবেন আমার মৃত্যুর পরে এ দেহটা তো থাকবে না, মৃত্যুর পরে দেহ ছাড়া জীবাত্মাটা কোথায় যাবে, তার গতি কি হবে, কোথায় ঘুরে বেড়াবে। এখন না হয় দেহটা আছে, এই দেহেতে আত্মযোগে এই এদের তুলে দাও তো, সব বের করে দাও বাচ্চাদের, এদের জ্বালায় অনুষ্ঠান পাতি সব নষ্ট হয়ে গেল। বলছেন একটু নিরাবিল শুয়ে শুয়ে আপন মনে চিন্তা করবেন যে আমি মারা যাওয়ার পরে তো দেহটা থাকবে না, তো সেই জীবাত্মাটার গতি কি হবে, কোন নরকে পতিত হবে, কিরূপ যন্ত্রণা পেতে হবে। সেই দিন তো দেহ পাবো না, দেহটা এখন আছে, এখন অনেক কিছু করতে পারছি, সেদিন নিজের কোনো বিদ্যা বুদ্ধি বল খাটবে না। এ কথা ভেবে যদি ভয় হয় তাহলে জানবেন ভক্তির পথে আছেন। আর যদি এইসব চিন্তা করতে ভালো না লাগে, ভয় না হয়, তাহলে জানবেন কি আর জানা, যা হওয়ার তা হয়েছে, ভালোই হয়েছে। মৃত্যুর পরে দেহ তো থাকবে না, ওই আত্মাটা, অতৃপ্ত আত্মাটা কোথায় ঘুরে ঘুরে নরকে পতিত হবে, এ ভাবনায় যদি মনে একটু ভয় না জাগে তাহলে জানবেন কিচ্ছু হয়নি। ভক্তি পথে ভজন পথে এই যে মন্দিরে আসা যাওয়া, হরিনাম সংকীর্তন ভাগবত পাঠ শোনা, কিছু হয়নি। এই জন্য মৃত্যুর পরের কথাটা খুব সামনে আনতে হয়। কি হবে সেদিন? তো কোনো খাতির খাটবে না, সেদিন তো কোনো দেহ থাকবে না। এই জীবাত্মাটি কর্মফলে কিভাবে কোন নরকে পতিত হবে তা জানি না, কি যন্ত্রণা, কি শৃগাল কুকুরে পতিত হতে হবে জানি না। এই চিন্তা করে এখন ভয় হওয়া উচিত, কিন্তু আমাদের হয় না। তো মনকে শিক্ষাদানের জন্য
সংসারী মানুষকে মন্দ কাজ হতে নিবৃত্তি হওয়ার জন্য এখানে ঠাকুর মশাই বলছেন। আর কি বলছেন? রাজার যে রাজ্য, এই সম্পত্তিতে যে মমতা বোধ, এটা অভিনেতার অভিনয় মাত্র। আমাদের মাতৃভক্ত পরম ভক্তিমান অনুভব বেদ্য সাধক রামপ্রসাদ বলেছেন, 2-3 দিনের জন্যে ভাবে কর্তা বলে সবাই ভাবে। এই বাড়ির কর্তাকে আমি, রোজগার করে কে আমি, সন্তানাদি স্ত্রীপুত্র প্রতিপালনকে করে আমি, এই জমিজমা ভূসম্পত্তির ব্যাংকের টাকার মালিককে আমি। রামপ্রসাদ বলছেন 2-3 দিনের জন্যে ভাবে কর্তা বলে সবাই ভাবে, কালাকালের কর্তা এলে এই কর্তারে দিবে ফেলে। যখন আমি মারা গেলাম, আত্মাটা আমার দেহ থেকে বিযুক্ত হলো, তখন আমি প্রধানমন্ত্রী থাকলেও তখন আর প্রধানমন্ত্রী না। মরা মানুষকে আর প্রধানমন্ত্রী বানানো যাবে? যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি যদি আজ মারা যান, তাকে আর রাষ্ট্রপতি বলে ওই আসনে বসানো যাবে? যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তিনি আজ মারা গেলে তার মৃতদেহটাকে শ্রেষ্ঠ ধনী বলে কেউ রেখে দেবে, পূজা করবে, সংবর্ধনা দেবে? তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো বলছেন 2-3 দিনের জন্য তুমি কর্তা সেজেছো, যেদিন কালরূপ মৃত্যুরূপ কর্তা এসে তোমাকে এখান থেকে ছিনিয়ে নিয়ে যাবে, সেদিন তোমাকে ফেলে দেবে, সমাধিতে দিয়ে দেবে, মাটির বুকে দিয়ে দেবে, না হলে শ্মশানে পুড়িয়ে দেবে। কর্তাগিরি তোমার আর সেদিন। বলেন এইটা ওই যাত্রা মঞ্চে, রঙিন যাত্রা মঞ্চে কেউ পিতার রোল করছে, কেউ মাতার ভূমিকায় অভিনয় করছে, কেউ স্ত্রীর ভূমিকায়। আসলে অভিনয় যখন স্টেজে করে তখন পিতা মাতার ভূমিকায় অভিনয় করে সুচারুরূপে। গ্রিন রুমে যখন চলে যায় তখন বলছে, না আমি কার পিতা কার মাতা? এইখানে তো 3-4 ঘন্টা যাত্রা মঞ্চে অভিনয় মাত্র। এই সংসারটাও বলছেন অভিনয় ক্ষেত্র মাত্র, এখানে কেউ কারো নয়। কিন্তু আমরা ভাবতে পারিনি সংসার যে নাটুয়ার নাট্যশালা, এটা ভাবতে পারিনি। কর্তা সেজে বসে আছি, আমি অমুক। এই যে অভিমান, অসৎ জ্ঞান, এইটা যাবে কি করে? বলল ভগবানের ভজন যথাযথ রূপে না করলে এই অভিমান, অহংকার, অসৎ জ্ঞান যাবে না। এই রাতের অন্ধকার সূর্য উদয় না হলে অন্ধকার কাটবে না, অন্ধকার যাবে না। যতদিন সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে সাধুগুরুর মহৎ কৃপায় ভগবানের ভজন শুরু না করবেন, ততদিন এই জ্ঞান, এই বোধ কারো মধ্যেই জাগবে না। ভজন না করলে এই জ্ঞান হবে না। কিন্তু আমরা ভজনই করি না। আমাদের জীবনে হরিভজন নাই, ভগবত ভজন নাই, আছে ভোজন, আছে সংসার নিয়ে মাতামাতি, আছে অনিত্য নিয়ে মাতামাতি, আছে রং রূপ রস নিয়ে মাতামাতি। ভগবানের ভজন আজ শতকরা 99 জনই করে না। বলেন কেন? এত লোক ব্রত করছে, এত লোক একাদশী করে, এত লোক মন্দিরে আসছে। বলল না, এইটা ভজনটা হলো ভজন্তে মাং দৃঢ়ব্রত। ভগবান বলেছেন তেষাং শতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকাম। বছরে মাঝে মাঝে 1-2 মাস, 15 দিন অন্তর একদিন একাদশী, আর মাঝে মাঝে সপ্তাহে ভাগবত পাঠ হলে মন্দিরে। আর দিনগুলো বলল যেদিন নিত্য নিরন্তর তেষাং শতত যুক্তানাং ভজতাম পুরুতপকার। সব সময়ে যখন মন প্রাণ ভজনে আবিষ্ট থাকবে তারে বলে ভজন। ভজন মানে 2-4 দিন করে আবার হারিয়ে গেলাম। এইটুকু বয়সে তো অনেক দেখলাম, অনেকেই এলো আবার কত লোক চলে গেল। আসে আবেগে মাঝে মাঝে মন্দিরে আসে, একটু তিলক মালা নিয়ে শুরু করে, 2 মাস পরে আর তার খোঁজ নেই। ভজন কেউ নিয়মিত আমরা করি না। আমরা নৈমিত্তিক, মাঝে মাঝে ঈশ্বরকে ডাকতে হয়, মাঝে মাঝে ব্রত করতে হয়, মাঝে মাঝে ভজন করতে হয়। না, ভজন হবে নিত্য নিরন্তর।
নিঃশ্বাসটা জন্ম থেকে যেমন মৃত্যু পর্যন্ত নিত্য নিঃশ্বাস কেউ একদিন বন্ধ করে রাখেন? নিঃশ্বাস 2 ঘন্টার জন্য যদি বলা হয় নিঃশ্বাস 2 ঘন্টা তুমি বিরাম যাও, অনেক কষ্ট করেছো জন্ম থেকে, তুমি 2 ঘন্টার বিরাম যাও, কেউ মেনে নেবে নিঃশ্বাস 2 ঘন্টা বিরাম? ভগবান বলছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিত্য নিরন্তর শয়নে স্বপনে জাগনে যারা আমার ভজন করে, আমার স্মরণ করে, এটাই হলো প্রকৃত ভজন। এই ভজন না করলে মায়া কাটবে না, এই ভজন না করলে সংসারকেই সত্যি মনে হবে, অভিনয়কেই সত্যি মনে হবে, হচ্ছেও তাই। এই জন্য বলছেন যেটা নাটু আর নাট, যে ব্যক্তি রঙ্গমঞ্চে যাত্রার অভিনয় করে তিনি রাজার ন্যায় পোশাক পরিচ্ছদ করে ওই জাতীয় সিংহাসনে বসে আদেশ দেন মন্ত্রী সোনাদের, যেটা আসলেই কি তিনি রাজা? তেমন বলছেন তুমি এই সংসারে তেমনি অভিনয় মাত্র করতে এসছো, অভিনয় ফুরিয়ে যাবে, অভিনয় শেষ হয়ে যাবে একদিন, তোমার এই কর্তৃত্ব কর্তাগিরি থাকবে না। তাই আগে থেকে গোবিন্দ চরণে সমর্পণ হয়ে বলো প্রভু আমি তোমার, এ সংসারে কারো নয়। ভক্তি কাকে বলে, প্রেম কাকে বলে? অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তি রীতি উচ্চতে বিশ্বদ্ধ প্রহ্লাদ নারদা। দেবর্ষিপাদ নারদ, ভক্তরাজ প্রহ্লাদ, মহামতি ভীষ্ম আর উদ্ধবের মতো ভক্ত শ্রেষ্ঠ, তাদের অনুভূতিতে প্রেম মানে এই সংসারে যাবতীয় চরিত্র বস্তু ব্যক্তি থেকে যে মমতা আসক্তি ভালোবাসাটা কুড়িয়ে নিয়ে গোবিন্দ চরণে গৌর চরণে দেওয়ার নাম হলো ভক্তি, দেওয়ার নাম হলো প্রেম। আমরা একটা সুতোর বস্ত্র, এটা জলে যদি আপনি ভিজান তো সুতার ভিতরে জল প্রবেশ করে জল আর এই সুতোর বস্ত্রটা একাকার হয়ে গেল। বস্তু কোনো কাপড় ভিজালে জলটা সুতোর মধ্যে চলে যায় নাকি? ওদের আলাদা করতে গেলে কি করতে হবে? ভালো করে নিগড়াতে হবে। যে জলটা প্রবেশ করেছিল সুতির বস্ত্রের মধ্যে ওইটা ভালো করে নিগড়ালে তখন জলটা আলাদা হলো, কাপড়টা আলাদা হলো। তেমন অনেক জন্মব্যাপী এই দেহের প্রতি যে মমতা, স্ত্রীর প্রতি যে মমতা, সম্মানের প্রতি যে মমতা, সংসারের প্রতি যে আসক্তি মমতা, ভালো লাগা ভালোবাসা, ওইটা বিবেকের চেতনার দ্বারা নিগড়ে যদি গোবিন্দ চরণে দিয়ে বলা যায় সব তোমাকে দিলাম, এর নাম ভক্তি। অত সহজ। একটু হরিনাম আবেশে করলাম, 2-4 দিন ব্রত করলাম, 2-4 দিন ভক্ত সঙ্গে একটু তীর্থে ঘুরে এলাম, এর নাম ভক্তি না। যে মমতাটা ভালোবাসাটা অন্যকে ছড়িয়ে দিয়েছি ওটা কুড়িয়ে নিয়ে গৌর গোবিন্দের চরণে নিবেদন করার নামই হলো প্রেম বা ভক্তি। এটা কোনোদিন আপনার চেষ্টায় হবে না, এটা কোনোদিন আমাদের চেষ্টায় হবে না, নিজের সাধনেও হবে না। কবে হবে? শ্রী গুরু বা মহতের কৃপা যদি আপনার উপরে পড়ে তখনই এই বোধ জন্মাবে ভজনের। বারবার এক কথা বলা হচ্ছে, মহত পদরজ অভিষেকং বৃণীতে মহত পদরজ অভিষেকং। সাধু কৃপা বিনা কোনো কার্যে ভক্তি হবে না, সংসার ক্ষয় হবে না, আসক্তি দূর হবে না যদি মহতের কৃপা না হয়। এই জন্য ভগবানের প্রতি মমতা আমাদের নাই, আমাদের দেহ গেহ সংসার মান মর্যাদার দিকে মমতা। এটি কবে যাবে? যাবে মহতের কৃপা হবে। তো গুরু বাবা বলছেন পোশাক খুলে যখন গ্রিন রুমে গেল, যাত্রা শেষ হলো, তখন পোশাক খুলে কি আর নিজেকে রাজা দাবি করবে? তো ভগবানের ভজন করলে তখন এইটা বোঝা যায় আমি রাজাও না, আমি কর্তাও না, আমি নারীও না, পুরুষও না, আমি পাপীও না, পুণ্যবান না, আমি গোবিন্দের দাস, আমি রাধারানীর দাসী। এই বোধ তখন হবে, ভজন না করলে হবে না। ভজন না করলে এই বছরে 2-4 বার এইসব করাতে ধর্ম হয় না। এগুলো ভজন বলে না, এগুলো নৈমিত্তিক, মাঝে মাঝে আবেশ হতে পারে। এই জন্য বললেন নাটু আর নাট।
নাটোয়ার নাট মানে ইন্দ্রজালিকের ইন্দ্রজাল মাত্র। আচ্ছা, কোনো জাদুকর, বিখ্যাত কোনো জাদুকর আপনাদের সামনে আসলো, তো ইন্দ্রজাল সে কি করে? তার যে ইন্দ্রজালিক সে কি করে, একদলা মাটি নিয়ে মিচিরি তৈরি করে দিল, দর্শকদের কাছে দিয়ে বললো এই দেখো মাটি মিচিরি করে দেয়। যারা জাদু বা ইন্দ্রজালিক তারা মাটি থেকে মিচিরি করে দিল। সত্যিই কি ওটা মিচিরি? তার ইন্দ্রজালিক জাদুর দ্বারা একটা রুমাল থেকে কবুতর বানিয়ে দিল, উড়িয়ে দেখালো কবুতর। খেয়াল করো, পিছনে একটু খেয়াল করো, কবুতর তৈরি করে দিল। তো এই যে ইন্দ্রজালিক যে মায়ার কুহাকে পড়ে আমাদের দেখাচ্ছে, ওইগুলি কি সত্য মায়েরা? মাটি থেকে যে মিশ্রি তৈরি হলো ওটা কিছুক্ষণ পর আবার মাটিতে রূপ নেবে, দেখাচ্ছে ইন্দ্রজালিক মহাবিদ্যা শিখেছে। তেমন এই সংসারটাকে সুখের মতো লাগছে, অথচ এটা মিশ্রি না, মাটি থেকেই ইন্দ্রজালিক মিশ্রি তৈরি করে দেখিয়েছে। তো ঠাকুর মশাই বলছেন এটা ইন্দ্রজালিক। আচ্ছা, ওই যে খেলাগুলি দেখাচ্ছে জাদু, ওইখানে একজন জজ বসে, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সর্বোচ্চ মেধা যাদের, তারা বসে বসে দেখছে। তারা দেখে অবাক হচ্ছে, রুমালটা কি করে কবুতর হলো, একদলা মাটি কি করে মিশ্রি হলো, শ্বেত শুভ্র মিশ্রি হলো। জলটা গ্লাসে করে বলছেন ঢেলে দেই, এই জলটা ঢালতে গিয়ে দেখা গেল আর পড়ছে না, বরফ হয়ে গেছে। দেখায় কি না? ইন্দ্রজালিক জাদু খেলায় দেখায় কি না? কিন্তু ঘটনাটা কি, ওইখানে যারা ম্যাজিস্ট্রেট, জজ বা খুব বিদ্বানগণ বসে আছেন তারা দেখে অবাক হচ্ছেন বটে, কিন্তু জানেন এটা ছলচাতুরি, এটা কোনো কৌশল। আচ্ছা, ওরা যে জজ, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, মেধা সম্পন্ন, ওরা কি ওই স্টেজে তুললে ওই খেলা দেখাতে পারবে? যতই সে ব্রেনি হোক, যতই সে মেধা সম্পন্ন হোক, দেখাতে পারবে বাবা? দেখাতে পারবে না। কেন? ওই ইন্দ্রজালিক যে যে সূত্র আকারে ওইগুলো শিখেছে, ওইটা ম্যাজিস্ট্রেট হলে, উন্নত হলেও, মেধা সম্পন্ন হলেও ওর জানা নেই। তখন কি করে? তখন যদি একটু আড়ালে ডেকে নিয়ে বলে, বাপু আমি এই জেলা জজ, আমাকে তোমার এই ইন্দ্রজালের কৌশলটা একটু শিখিয়ে দাও। যদি শিখিয়ে দেয় তখনই কেবল এই মেধা সম্পন্ন বিদ্বান বুঝতে পারে যে কিসের দ্বারা কি হয়। বুঝিয়ে না দিলে কিন্তু উনি যত বড়ই মেধান, শিক্ষিত হন, উনি বুঝতে পারেন না। তেমন গোবিন্দ বলছেন, গুরুচরণে না যাওয়া পর্যন্ত তুমি ধনী, মানি, বিদ্বান, জ্ঞানী, পণ্ডিত যেমনই হও, যতদিন গুরুচরণে না যাবে, গুরু কৃপা, সাধু কৃপা না পাবে, ততদিন বুঝতে পারবে না এটা ইন্দ্রজাল, এটা মায়া, এটা কৌশল মাত্র। কথাগুলি বড় মার্মিক কথা বললেন যে না, এটি মায়া। আচ্ছা, কারো চোখে যদি সূর্যের বিকিরণ, সূর্যের তীব্র কিরণ বিকীর্ণ হয়ে আপনার চোখে এসে পড়ে, চোখটা ধাঁধা লাগে না? চোখে তো ধাঁধা লাগে। আর ওই ধাঁধা চোখে চোখ বন্ধ করেই দেখবেন বিন্দু বিন্দু নীল, বেগুনি, পিট, এরম বিন্দু বিন্দু দেখা যায় কিনা? চোখ ঠিকরে গেলে আলোতে দেখা যায় কিনা? যায় তো। সূর্যের তাপটা দর্পণে, আয়নায় এসে পড়েছে, আয়নার তীব্র তেজ আপনার চোখ ঝলসে দিল, চোখ বন্ধ করার সাথে সাথে দেখবেন পিত, বেগুনি, নীল বিন্দু বিন্দু, ওগুলি কি আছে? ওইগুলি কি আছে চোখের সামনে? না, ওটা চোখের ওই আলো ঠিক রেখেছে তাই দেখছেন, আপনি ভুল দেখছেন। তো নীল, পিঠ, বেগুনি নাই। তেমনি স্ত্রী, পুত্র, রূপ, যৌবন, মান সম্মানের মধ্যে মনে হয় সুখ আছে, আনন্দ আছে, ওগুলো মায়ার দ্বারা বিন্দু বিন্দু, ওগুলো আসলে নাই। ভজন করলে, ভগবানের কৃপা লাভ হলে তখন বোঝা যায় এর মধ্যে প্রকৃত শান্তি নাই। এই কথাটা বোঝানো দরকার, বোঝা দরকার যে রূপ, যৌবন, সংসার এটা নাট্যমঞ্চের অভিনয় মাত্র। ইন্দ্রজালিকের ইন্দ্রজাল মায়ার মধ্যে, এর মধ্যে সত্য বলে নেই। সত্য একমাত্র গোবিন্দচরণ, সত্য একমাত্র হরিনাম, সত্য একমাত্র শ্রী গুরুদেব। এছাড়া জগতে আর যত বস্তু
ইন্দ্রজালিকের মতো, জাদুর মতো সামনে মনে হলেও সেগুলো সত্য নয়, সেগুলো সত্য নয়। যদি এই বুদ্ধি আসবে না, ওই ইন্দ্রজালিকের খেলা যিনি দেখাচ্ছেন তার কাছে গেলে কৌশলটা তিনি না জানালে, যেন গোবিন্দ বলছে মামে বোঝে প্রপদ্যন্তে মায়ামে তাম তরন্তিতে, আমার চরণে এসো, আমার শ্রবণ কীর্তন রূপ নববিধা ভক্তি ভজন করো, তাহলে আমার কৃপাতে আমি তোমাকে এই মায়াটা বুঝিয়ে দেব, তাছাড়া মায়া তুমি বুঝতে পারবে না। আচ্ছা, লক্ষণের স্ত্রী কি নাম? উর্মিলা। লক্ষণ ঠাকুর বিবাহ করেছিলেন উর্মিলাকে, আর তার 14 বছরের বয়স। আচ্ছা, লক্ষণের মা সুনেত্রা, তো লক্ষণের মা আছে, স্ত্রী আছে। লক্ষণ রামের পরে ওই রাজ্যের যুবরাজ হওয়ার অধিকারী। লক্ষণ স্ত্রীকে বলল, মাকে বলল, আমি রাজ্যে থাকতে চাই না, আমি তোমার স্নেহ ভালোবাসার সুখ চাই না, আমি মাতৃ স্নেহ চাই না, আমি যুবরাজ হতে চাই না, আমি চাই আমার পরম প্রেমময় রামের চরণ সেবা করতে, আমি কিছুই চাই না। লক্ষণ ভুল করল? স্ত্রীকে রেখে, বিবাহিত স্ত্রীকে রেখে, নিজের গর্ভধারিণী মাকে রেখে রাজ্যের যুবরাজের ক্ষমতা পেয়েও লক্ষণ এক কাপড়ে প্রভুর চরণ সেবার জন্য বেরিয়ে গেল। এটা কি লক্ষণের ভুল? ভুল আমরা করছি না, লক্ষণ করল। কেউ ঘুমাবেন না। এই কথা শুনে যদি ঘুমান তাহলে ঘুমান, একেবারে ঘুমান। কি আশ্চর্য! একটু জয়ধ্বনি দিয়ে দিন, আমার কিছু মন টন চলে যায়, একটু জয়ধ্বনি দিয়ে দিন। আমার মনে হয় মাঝে মাঝে জয় মাধবের মতো ব্যান্ড আর কাশি রাখতে হবে, যাতে ঘুম চলে যায়। ব্যান্ড বাজাতে হবে আর কাশি মাঝে মাঝে, অলসতা কেটে যাবে। যে কথা বলছিলাম, বারবার আমার ভাব হারিয়ে যায় যদি কিনা কাউকে দেখি যে হরি কথাকে সে অবমাননা করছে। হরি কথাকে কেউ প্রাণ মন দিয়ে শুনছে না, বললে তোমার যোগ্যতা নেই তো কি শুনবো? তুমি যে বেটা বলছো হরি কথা শুনতে ঘুমার, তোমার তো কোনো যোগ্যতা নেই। নাই বটে, কিন্তু এই কথাগুলোর তো মূল্য আছে, আমার মূল্য নাই থাক, এই শব্দগুলোর তো মূল্য আছে, এগুলো তো ভালোবাস কথা। এই জন্য হরি কথাতে মন দিন। লক্ষণ ঠাকুর তিনি নিজের গর্ভধারিণী মা। আচ্ছা, বিভীষণ কি ভুল করল? নিজের স্ত্রী রেখে, তরণীর মতো পুত্র রেখে, রাবণের সমস্ত বংশ মর্যাদাকে, আপনত্বকে ভুলে উনি রামচন্দ্রের চরণে চলে গেলেন। বিভীষণ ভুল করল? কেউ এরা ভুল করেনি। আর ভরত কি বলল? ভরত বলল, মা একবারে আমাকে 14 বছরের রাজা করেছো, আর একবারে আমার প্রভু, আমার রাতুল আতুল বৈভব চরণ রামচন্দ্রকে তুমি বনে বাসিয়েছো। তুমি রাক্ষসী, তুমি মা না। তোমার মতো মায়ের মুখ আমি 14 বছর দেখবো না, এই রাজ্যেই আমি থাকবো না, আমার রাম যতদিন আমার কাছে ফিরে না আসবে। রাজ্য ত্যাগ করে, মাকে ত্যাগ করে ভরত কি ভুল করলো? না, ভুল আমরা করছি। এই স্ত্রী, পুত্র, সংসার, অর্থবিত্তকে আঁকড়ে ধরে আমরা ভুল করছি না, লক্ষণ ভুল করলো। ভুল আমরাই করছি। ওরা পথ দেখিয়ে গেল। ভালোবাসতে হয়তো জীবনে ভগবানকে আগে ভালোবাসো। সেই বৃন্দাবনের গোষ্ঠলীলাতে ব্রাহ্মণ পত্নীগণ স্বামীদের বলল, তোমরা আমাদের স্বামী বটে, কিন্তু কৃষ্ণ বলরাম সকারাজ ক্ষুধার্ত, আমাদের কাছে মায়ের মতো সন্তান হয়ে অন্ন চেয়েছে, তোমরা আমাদের স্বামী হতে পারো।
তোমাদের কোনো বাধা নিষেধ আজ মানব না, আমরা কৃষ্ণকে গোষ্ঠে এই অন্ন সেবা করাবোই, আজ কোনো বাধাই মানব না। ওরা কি স্বামীর কথা না শুনে গোবিন্দকে সেবা করতে জঙ্গলে চলে গেল, বৃন্দাবনের বনভূমিতে? ওরা ভুল করলো? কত মানুষ দেখি রাস্তায় ঘুরে বেড়ায়, গল্প করে বেড়ায়, তাস পেটায়, আর ওই নেট নিয়ে ঘাটাঘাটি করে ঘন্টার পরে ঘন্টা কাটায়। এটা তার কি আসবে? মরার পরে তাকে জবাব দিতে হবে তো, মরার পরে তার গতিটা স্খলন হতে পারে তো, এ চিন্তা আদৌ নাই। আমাদের সব ভূতে পাওয়া রুগীর মতো ভূতে পেয়েছে। ভূতে পাওয়া রুগীকে বাড়ির কথা জিজ্ঞাসা করলে বলে তেঁতুল গাছে, ভুলে গেছে। আচ্ছা, ভূতে পাওয়া, যার গাড়ে ভূত বা পিশাচি ভর করেছে, তাকে খাওয়ালে তার স্বাস্থ্য ভালো হয় না কেন? যার ঘাড়ে ভূত প্রেত পিশাচি লাগে, তাকে বেশি বেশি খাওয়ালেও দেখবেন তার স্বাস্থ্যটা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায়। বলে ও তো খাচ্ছে না, ওর ঘাড়ে যে পিশাচি প্রেত ভর করেছে ওই তো খাদ্য খাচ্ছে, ও তো খাদ্য খাচ্ছে না, এই জন্য দিন দিনও শুকিয়ে যাচ্ছে। তো যতদিন আমাদের ঘাড়ে মায়া আছে, মায়া পিশাচি, মায়া ভূত আছে, ততদিন সব কিছু এইভাবে ও খেয়ে নেবে, আমাদের কোনো কল্যাণ হবে না, আমরা শুকিয়ে শুকিয়ে মরব। তাই এখানে বলছেন যে দেখো, নিখিল মায়িক বস্তুতে আসক্তি ত্যাগ করো। আসক্তি আর আমাদের ত্যাগ হয়েছে। বলেন আসক্তি ত্যাগের নামই ত্যাগ, আসক্তি ত্যাগ করার নামই হলো ধর্ম। এই স্ত্রী পুত্র দেহ গেয় এর প্রতি যে আসক্তি, এইটা ত্যাগ করার নামই ধর্ম। ওরা তাই করলো, লক্ষণ করলো, ভরত করলো, বিভীষণ তাই করলো, ব্রজগোপিকারা তাই করলো। এই সংসারের আসক্তি ত্যাগ। আমরা যে যতই বলি আমাদের সব পেছনে ঠিক আছে, আসক্তিতে এখনো গিজগিজ করছে হৃদয়। এইটুকু বসেছি হরিনাম করছি, কি আসক্তি আমাদের ভিতরে একেবারে ভরপুর, টেনে নিয়ে যাবে ওইখানে আমাদের। তাই আপনাদের কাছে অনুরোধ, গোবিন্দ বলছেন সর্বধর্মাং পরিত্যাজ্যম মাম একাং শরণাং ব্রজ। এই সব ছোটখাটো মায়া মমতা সংসারের আসক্তি, দেহ গেহ স্ত্রী পুত্রের প্রতি এই আসক্তি ত্যাগ করে তুমি আমার চরণে শরণাপন্ন হও। এই হলো ভক্তি, এই হলো ভজন। ভগবানের থেকে জীবনে যদি কেউ আপন থাকে আপনার, তাহলে জানবেন আপনার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য। ভগবানের থেকেও যদি আপনার জীবনে, গুরুদেবের থেকেও যদি এ সংসারে কেউ আপনার বেশি আপন থাকে, তাহলে জানবেন আপনার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এক জায়গায় বলেছেন বাড়িটা, ইষ্ট ছাড়া থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। ভগবানের থেকেও যদি তোমার কেউ আপন থাকে, তাহলে তোমার জীবন ছিন্ন ভিন্ন। এই জন্য যাদের প্রতি মায়া আসক্তি, এইটা এবার ফেরান। ওই কাপড়ের মতো নিগড়ে একটু গোবিন্দকে দিন, ভালোবাসাটা গোবিন্দকে দিন, আনন্দটা গোবিন্দকে দিন, আপনার মনের ভাবনাটা ভগবানকে দিন। এর নাম ভক্তি, এর নাম ভজন। এইটা না করে শুধু বাহ্যিক আড়ম্বর করলে ধর্ম হবে না, ভক্তি কোনোদিনই হবে না। তাই ঠাকুর মশাই বলছেন, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সে। আর ভগবানও বলিহারি। ভগবান তোমাকে বলিহারি দেই। ভগবান তোমার কি ক্ষমতা, এই অনন্ত কোটি জীবগুলিকে তুমি কি দ্বারা মায়ায় মোহিত করেছো, যে একেবারে মায়ায় মুগ্ধ আমরা। ভগবানের কি মায়া শক্তি, একেবারে প্রতারণা করছে জীবগুলোকে। জীবগুলোকে একেবারে ভগবান কি করেছে, মায়ায় দ্বারা আবিষ্ট করে রেখেছে। বিষয় আনন্দে আমরা ভরে আছি। তাই ঠাকুর মশাই বলছেন, মন তারে করো সদা ভয়, অন্তত পরকালের কথা ভেবে, মৃত্যুর পরের অবস্থা ভেবে, নরকের চিন্তা করে অন্তত ভগবানকে একটু ভয় করো। ভয়তেই অনেক সময় ভক্তি হয়। সেই তো আবার ছেলেবেলার কথা বলতে হয়। ছেলেবেলায় আপনারা আমরা যখন বাড়ি যেতাম, অন্ধকারের সময় বাড়ঝাড় পড়লে বা কোনো একটু ভয়ের স্থান পড়লে আমরা এটা জয় রাম জয় রাম হরে কৃষ্ণ রাম বলতাম। ওই বুদ্ধিটা কারো শিখিয়ে দেওয়া লাগতো না। ছোটবেলায় কোনো ভয়ের স্থান দিয়ে যেতে গেলে জয় রাম জয় রাম জয় রাম, শিশুরাও করে, আজও করেছি আমরা।
তার মানে কি, এইটুকু আমার ভেতর বলে দেয় যে বিপদে পড়লে ভগবানকে ডাকতে হয়, তিনি বিপদহারী মধুসূদন, এইটুকু বুঝেছি। কিন্তু আজ কেন ভুলে গেলাম যে সামনে বড় বিপদ, সামনে তো মৃত্যু, জরা ব্যাধি বিপদ। তাই মন ভগবানকে স্মরণ করো, তাকে ভয় করো, তাকে চিন্তা করো, যাতে ভয় হয় ভগবানের। কি বলছেন? ঋতে অতম যৎ প্রতীয়ত ন প্রতীয়ত চাত মানি। শ্রী ভগবান ব্রহ্মাকে বলছেন, স্বয়ং ব্রহ্মাজিকে শ্রী গোবিন্দ অখণ্ড অদ্বয় ভগবান বলছেন, কথাটি মন দিয়ে শুনুন। বলছেন, পরমাত্মভূত আমা ব্যতীত যাহারা প্রতীতি হয় এবং যাহা আমাতে প্রতীতি হয় না, আমাতে যে বস্তুর সত্তা নাই তাকে মায়া বলে জানবে। কি অপূর্ব কথা ব্রহ্মাজিকে ভগবান বলছেন। বলেন, আমার প্রতি যার মমতা আসক্তি ভালোবাসা নাই, অন্য বস্তুতে যার আসক্তি ভালোবাসা, এরই নাম মায়া। কি অপূর্ব দৃষ্টান্ত দিয়েছেন শিল গুরু মহারাজ। ভগবানের প্রতি থেকে মায়াটা যখন অন্যের প্রতি চলে যায়, ভালোবাসাটা অন্যের প্রতি চলে যায়, তখনই তার নাম হয় মায়া। বলে স্ত্রী পুত্র যারা আছে তাদের জায়গায় তারা থাকুক, তাদের প্রতি যেটুকু কর্তব্য আছে। আমি গতদিন বলেছিলাম একটা দৃষ্টান্ত, যারা চাকরি করে, ব্যবসা করে, বাইরে কাজকর্ম করে, তো চাকরি করতে গেলে, বাণিজ্য করতে গেলে বাইরের খরিদ্দারের সাথে একটু কথাবার্তা বলতে হয় না? বলি তো। আচ্ছা, যখন ঘরে ফিরে আসি নিজের ঘরে, তখন ওদের কথা মনে রাখা দরকার, খরিদ্দারের কথা বা অফিসে কারা এসেছিল, ঘরের মধ্যে এসে স্ত্রী পুত্র ব্যতীত ওদের কথা কি আর আমরা মনে রাখি? তখন মনে রাখা উচিত। তেমন গোবিন্দ বলছেন কি, এইটা হলো ওই বাণিজ্যালয়, এইটা হলো অফিস মাত্র। এইখান থেকে যখন তুমি আমার চরণে আসবে তখন ওদের ভুলে যাবে। ওই স্ত্রী পুত্র যারা যেমন ব্যবসালয়ে সারাদিন যাদের সাথে ব্যবসা করেছি, বাড়ি আসার পর ওদের কথা মনে রাখি কি, তেমনি ভগবান বলছেন আমার চরণে এসে এই স্ত্রী পুত্র এদেরকে একটু মন থেকে তাড়াও। ঘরে গিয়েই যদি হাত পা ধুয়ে বলেন এক কাপ দাও, বাড়ি এসে কি করি, একটু হাত পা ধুয়ে বলি কি এক কাপ করো গরম চা, আর বিস্কুট নিয়ে রিমোট টিপে দিয়ে এবার গল্প জুড়ে দিই। আচ্ছা, বাড়ি এসে যদি একটু হাত পা ধুয়ে ধুতিটা পরে আধা ঘন্টা 4 মালা 8 মালা একটু জপ করে তবে আসতাম, ওইখানে যদি ঢুকতাম। এই জন্য মায়েদের উচিত হলো পুরুষগুলো বাড়ি এলে তাদের ধুতিটা এগিয়ে দিয়ে বলে একটু 4টে মালা 2টো মালা করে এসো, এসে এই ঘরের উপরে উঠে চা 1 কাপ করো, ঝালমুড়ি দাও, আর একটু পাশে বসে গল্প করো। এ তো সবাই করি, কিন্তু একটু ঠাকুর ঘর থেকে যদি 4 মালা আধা ঘন্টা করে এসে বসি তাহলে কাজ হয়। সেটার পথ দেখাবে না। সারাদিন কষ্ট করে এসেছো, অফিস করে এসেছো, এখন খাও আর গল্প করো আর টিভি দেখো। এই জন্য একটু আড়ালে যেতে হয়, একটু অন্তরালে যেতে হয়, একটু ভগবানের চরণে আমাদের যেতে হয়। তাই আমাদের ঠাকুরমশাই বলছেন যে অভাস জীবমায়া, বলছেন যে জ্যোতির্ময় বস্তুর ছায়াটা কোথাও পড়লে যেমন ছায়াটা প্রকৃত না, তেমনি এই সংসার এগুলো প্রতিভাস মাত্র, ছায়া মাত্র। প্রকৃত হলো গোবিন্দ চরণ, প্রকৃত হলো ভগবৎ চরণ। এই জন্য আমাদের একান্ত অনুরোধ হলো, একান্ত বক্তব্য হলো, সার সিদ্ধান্ত হলো, ভগবানের প্রতি যাতে মমতা যায়, ভালোবাসাটা যায়, সেই চেষ্টা করতে হবে। কি করে যায়? বলে কাউকে হাতে করে সেবা করলে তার প্রতি ভালোবাসা জন্মায়, কাউকে হাতে করে একটু সাজালে, সেবা করলে আস্তে আস্তে ভালোবাসাটা তার প্রতি যায়। তাকে সাজাতে হবে, তাকে খাওয়াতে হবে, তার কাছে যেতে হবে, তার ভালো মন্দের খোঁজ নিতে হবে। নিজের জন্য কিছু না ভেবে যখন মানুষ নিঃস্বার্থভাবে অন্যকে সেবা করে, তখন তার প্রতি তার ভালোবাসা জন্মায়। এই জন্য ভগবানকে একটু সেবা করুন, ভগবানের একটু বিগ্রহকে সেবা করুন। ঘরে যে নিতাই গৌর পঞ্চতত্ত্ব আছে, রাধা মাধব আছে, বা ভগবান শঙ্কর আছে, একটু তাকে সেবা করুন, হাতে করে তারে ফুল তুলসী দিন। আর ভগবানকে সেবা ব্যতীত আমাদের প্রকৃত অর্থে মমতা জন্মায় না, ভালোবাসা জন্মায় না।
এই জন্য ভগবানকে একটু সেবা করতে হবে, তার গুণগান শুনতে হবে, তার মহিমা শ্রবণ কীর্তন করতে হবে। আর এই জন্য সাধুমুখে হরিকথা শ্রবণের পরে আমাদের ভালোবাসাটা, যার গুণ বারবার শ্রবণ করা যায়, যার মহিমা বারবার শ্রবণ করা যায়, সেই মহিমাযুক্ত বস্তুকে ভালোবাসা যায়। গতদিন যেন আমরা কোথায় বলেছিলাম, রাধারানী সখী পরিবেষ্টিত হয়ে রাধারানী কৃষ্ণ বিরহে বলছে সখীদের, সখীরে প্রাণনাথ যে মথুরায় গেল, আচ্ছা প্রভু বললেন আমি কাল আসব। রাধারানী তখন সখীদের বলছে, সখীরে মথুরায় কি রাত্রি হয় না? মথুরাতে কি রাত্রি হয় না? কারণ রাত হলে তো প্রভাত হতো, আর প্রভাত হলে কাল হতো, আর কাল হলে তো বধূ আমার কাছে আসতো, কথা দিয়ে গেছে কি মথুরায় কি রাত হয় না? এই দেখুন রাধারানীর ভালোবাসার নিবেদন, আবেদন। বলছে মথুরায় কি রাত হয় না? রাত পহলে তো প্রভু কাল হতো, আসতো। রাধারানী আবার নিজে নিজেই বলেছে, ললিতা বিশাখারে, আমি তো গোয়ালিনী, আমি তো লেখাপড়া, আমি তো জানি না প্রভুকে কী করে সেবা করতে হয়। আমি শুনেছি মথুরায় যে রুক্মিণী সত্যভামা মহিষীগণ আছেন, ওরা পরম বিদ্বান, ওরা বহু শিক্ষিতা। আমি তো গোয়ালিনী, আমি প্রভুর সেবা জানি না। মনে হয় ওরা সুচাতুর সেবা দিয়ে প্রভুকে ভুলিয়ে রেখেছে, না হলে শ্যামসুন্দর প্রাণনাথ মদনমোহন আমাদের কথা একবার মনে পড়তো তার। আমাদের কথা মনে নেই মানে ওখানে তাদের স্ত্রীগণ বড় শিক্ষিতা, বড় সেবা পরায়ণা, এই জন্য গোবিন্দকে তারা ওইভাবে সেবা দিয়ে ভুলিয়ে রেখেছে। রাধারানী এইভাবে আক্ষেপ করছে। তো ভালোবাসা যার প্রতি হয় তার বিরহ জাগে। ভগবানকে পাচ্ছি না বলে, ভগবানকে লাভ করতে পারছি না, তাকে সেবা করতে পারছি না বলে আমাদের হৃদয়ে ব্যথা তো জাগে না, বিরহ তো জাগে না। তাই ভগবানের প্রতি যাতে মমতা আসক্তিটা আসে, তার কাছে একটু যান, তাকে একটু ভালোবাসুন, তার গুণকীর্তন, তার রূপমাধুর্য, লীলা মাধুর্য একটু শ্রবণ করুন। এই শ্রবণ করতে করতে, তাকে ভালোবাসতে বাসতে, তার হরিনামাদি রূপগুণ এগুলো চিন্তা করতে করতে মনটা আপনিই তার প্রতি আসক্তি আসবে, ভালোবাসা জন্মাবে। তখনই আপনার জীবনে প্রকৃত এই প্রেম ভক্তি বা ভগবৎ ভক্তির সার্থক রূপ নেবে। শুধু নিজের জন্য ভাবলে, নিজের সুখের জন্য চিন্তা করলে কোনো কালেই ভগবানের প্রতি মমতা যাবে না, ভালোবাসা যাবে না। সবশেষে একটি তত্ত্বকথা বলি। ব্রজের স্বঘোষং নিবাসনং, ব্রহ্মা বলছেন, হে কৃষ্ণ, হে পুরুষোত্তম ভগবান, যে পুতনা তোমাকে বিষ খাইয়ে মারতে গেল তাকে ধাত্রীগতি, বৈকুণ্ঠ গতি দিয়ে দিলে, আর যে ব্রজবাসীরা ধন জন জীবন যৌবন ঘর সংসার সব তোমাকে দিয়ে ভালোবেসেছে, তাদের তুমি কি দেবে? ব্রহ্মা জিজ্ঞাসা করছেন, পুতনা তোমায় বিষ খাইয়ে মারতে গেল, তুমি তাকে দিয়ে দিলে নিজেকে, আর ব্রজবাসীরা তাদের ঘর সংসার সব কিছু যে তোমাকে নিবেদন করেছে, তাদের কি দেবে? কথাটা কি বোঝা যায়? আচ্ছা, একজন 2 ঘন্টা কাজ করে যে মজুরি পেল, আর সারাদিন কাজ করে সে একই মজুরি পাওয়া উচিত? তার উচিত কি? তা পুতনা গোবিন্দকে বিষ খাইয়ে মারতে গেল, পুতনাকেও গোবিন্দ নিজেকে দিয়ে দিলেন, যে আমি তোমার মাতৃ ধাত্রী গতি দিয়ে দিলাম। আর রাধারানী ব্রজসুন্দরী, ব্রজের গোপীগণ, তারাও ভগবানকে ঘর দোর সংসার সব দিয়ে দিল, ওদেরও যদি গোবিন্দ দেয়, হিসাবটা এক হলো কি? পাওয়াটা এক হলো কি? তো ব্রহ্মা বলছেন, প্রভু আমার 4 মাথা ঘুরছে। ঘুরছে এই জন্য যে তুমি পুতনাকে বিষ খাইয়ে মারতে গেল, বালঘাতিনী রক্তপিচাসিনী পুতনাকেও তোমায় দিয়ে দিলে, আর ব্রজবাসীদেরও তুমি দিয়ে দিলে, হিসাব তো এক হলো না। গোবিন্দ তখন বলছেন, আমার থেকে বড় বস্তু তো আর কিছু নেই, আমি তো ওদের দিয়ে দিয়েছি। কারো পুত্র হয়েছি, কারো সখা হয়েছি, কারো প্রাণপতি হয়েছে, আমি তো সব দিয়েছি, আমার বলে কিছু রাখিনি। তখন ব্রহ্মা বলছেন, হিসাবে তো এক হলো না, পুতনাকেও তুমি দিলে, আবার ব্রজবাসীদেরও তুমি দিলে, হিসাব তো এক হলো না। গোবিন্দ তখন অবনত মস্তকে বলছেন, হ্যাঁ ব্রহ্মা, তুমি ঠিক বলেছ, তাদের ভজন, তাদের ভালোবাসার আমি পরিণামে তাদেরকে দিতে পারিনি। গোবিন্দ তখন বলছেন, আমি ব্রজবাসীর কাছে, বৃন্দাবনবাসীর কাছে, গোপীদের কাছে ঋণ হয়ে গেলাম আমি ভগবান, আমি ওদেরকে ওদের মতো করে ভালোবাসতে পারিনি।
ভগবান ঋণ হয়ে যাবেন ভক্তের কাছে কখন? যখন ভক্ত শুধু ভগবানকে দিয়ে যায়, বিনিময় ভক্ত কিছু চায় না। তোমার সেবা ছাড়া, তোমার সেব্য ভাবনা ছাড়া আমি আমার জন্য কিছু চাই না। ওই ভক্তের কাছে ভগবান ঋণ হন, কারণ ও শুধু আমাকে দিয়ে গেল, আমার কাছে কিছু চাইলো না, নিল না। ভগবান ওই ভক্তের কাছে তখন ঋণ হয়ে যায়। আর সেই ঋণের কারণে আজ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে সেই গোপী ঋণ শোধ করলেন, সেই রাধা প্রেম আস্বাদন করলেন নিজে নিজে। তার মানে আপনি যদি নিঃস্বার্থভাবে ভগবানকে একটু জল তুলসী দেন, একটু ভালোবাসা দেন, গোবিন্দ বলছেন ওই ভক্তের ঋণ শোধ করতে না পেরে আমি জন্ম জন্মান্তরে তার কাছে বিক্রি পর্যন্ত হয়ে যাই। কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, এই দেখুন কি বলছে, কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধ করিতে কৃষ্ণ করেন চিন্তন। কৃষ্ণ বলছেন আমাকে যে জল তুলসী ভক্তি ভরে দেয়, আমি তার কাছে ঋণী হয়ে যাই, কোনো কিছু সে তো আমার কাছে চাই না, এই জন্য আমি তার কাছে ঋণী হয়ে যাই। গোবিন্দ ঋণ করে তুমি কি করো? বলেন যেহেতু ভক্ত আমার কাছে কিছু চাই না, ঋণী হয়ে গেলাম, তাই ভক্তের কাছে আমি নিজেকে চিরদিনের মতো বিক্রি করে দিই, আমি বিক্রি হয়ে যাই ভক্তের কাছে। এই হলো ভগবানকে ভালোবাসার পরিণতি। আমি ছোট্ট একটা মার্মিক কথা আপনাদের বলে বিশ্রাম করি। ভালোবাসাটা যাকে তাকে দিবেন না। এই জগৎ আজ এত কলঙ্কিত কেন জানেন? এই জগতে আজ এত ব্যথা বেদনা হিংসা বিদ্বেষ কেন জানেন? ভালোবাসাকে আমরা ঠিক যথাস্থানে নিযুক্ত করতে, এই অনুষ্ঠানের সার কথাটি এই ভালোবাসাকে। আচ্ছা, আপনি আপনার যে কেরাসিনের পাত্র, বাড়িতে হোমযজ্ঞ হবে, 250 গ্রাম গব্য খাঁটি ঘি তো লাগবে। কেরাসিনের পাত্রে বা মাটির পাত্রে কেউ ঘি নিতে যায়? ঘি রাখা উচিত? একটু কথা বলবেন মায়েরা, ঘি কি কেরাসিনের পাত্রে মাটির পাত্রে রাখা উচিত? তাহলে ভালোবাসাটা কোথায় দেওয়া উচিত? ভালোবাসাটা খুব উন্নত। শ্যামসুন্দর পণ্ডিত বলেছেন এর মধ্যে একজনের মধ্যে যে ভালোবাসা আছে, সে ভালোবাসা সে জগৎকে জয় করতে পারে, জগৎকে ডুবিয়ে দিতে পারে। একজনের হৃদয়ে যে ভালোবাসা, ভালোবাসা খুব শক্তিমান বস্তু। ভগবান বলছেন ভালোবাসাটা যাকে তাকে দিও না, ঠকতে হবে, যন্ত্রণা পেতে হবে, ব্যথা পেতে হবে। অনেকেই ভালোবেসে উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, রোগগ্রস্ত হয়ে যায়, ভূত ভবিষ্যৎ ভুলে গিয়ে জাতি ধর্ম ত্যাগ করে ভালোবাসার আবেগে সব শেষ হয়ে যায়। ভগবান দাবি করছেন, ব্রহ্মা দাবি করছেন ভালোবাসা উন্নত বস্তুটা যাকে তাকে দিও না, ঠকতে হবে। ভালোবাসাটা দিতে হবে ভগবানের চরণে, ভালোবাসাটা দিতে হবে শ্রী গুরুদেবের চরণে। ওই হলো জায়গা, ওইখান থেকেই ভালোবাসাটা পেয়েছিলে, এবার ভালোবাসাটা ওইখানে দিয়ে দাও। তো সেই ভালোবাসা আপনারা ভগবানকে একটু হরিনামের দ্বারা, হরি কথার দ্বারা তিল তিল করে তার চরণে নিবেদন করুন। হতভাগা আমি এখন আপনাদের চরণ থেকে বিদায় নিয়ে আমাকে একটু গাবতলায় যেতে হবে। এক ভক্ত পরম